বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানব জাতি শুনে নাও, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস যেই মাসে আমি কালামুল্লাহ নাজিল করেছি, যেই মাসে আমি আমার প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামের ভিতরে বলেন, তোমরা কি জানো এই কুরআনুল কারীমের এত দাম? কোরআনের অনেক মূল্য, অনেক দাম, অনেক মহত্ব, অনেক বড়ত্ব। আল্লাহ বলেন, এই কুরআনকে আমি প্রথমে আসমানকে নাজিল করতে চেয়েছি। কাকে? জোরে বলেন। আসমানের উপরে দিতে চাইছেন। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানব জাতি শুনে নাও, আমি প্রথমকে এই কোরআন আমি আমার আমানত আমি আল্লাহ আসমানের উপরে নাজিল করতে চাইলাম। আসমান, এরপর তারপরে জমিনের উপরে দিতে চাইলাম, আমি পাহাড়কে দিতে চাইলাম। এই তিনটা জিনিস আমার সৃষ্টির ভিতরে বড়। আল্লাহু আকবার বলেন না। আমরা চোখে যেগুলোকে দেখি এগুলোর ভিতরে আল্লাহ সবচেয়ে সৃষ্টির বড়, সৃষ্টির ভিতরে আসমান, জমিন, পাহাড়, যেগুলো আমাদের চোখে দেখি। ফেরেশতা এগুলো আমরা চোখে দেখি না, এরা অনেক বড় বড় আছে, কিন্তু আমাদের চোখের দৃষ্টিতে যা দেখি এদের ভিতরে সবচেয়ে আল্লাহর বড় সৃষ্টি একটা হচ্ছে আসমান, 2 নম্বরে হচ্ছে জমিন, 3 নম্বরে হচ্ছে পাহাড়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, আমি এই আমানত, আমার এই আমানত কোরআনকে আমি আসমানকে দিতে চাইলাম, জমিনকে দিতে চাইলাম, পাহাড়কে দিতে চাইলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আল্লাহ বলেন, তারা অস্বীকার করলো, এটাকে কোরআনকে বহন করার জন্য অস্বীকার করলো। ওয়া আশফাকনা মিনহা। এবং তারা নত স্বীকার করলো, নিজেকে ছোট মনে করলো। তারা বলল, আল্লাহ, এই কোরআনের মহত্বকে ধারণ করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বলেন, ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। তবে এই কোরআনকে ধারণ করেছে ইনসান, মানব জাতি। আল্লাহু আকবার কর। এটাকে ধারণ করেছে কে? কারা? ইনসান, মানব জাতি ধারণ করেছে। এই জন্য রব্বে কারীম গোটা পৃথিবীর 18,000 মাখলুক না, বরঞ্চ হাজার হাজার মাখলুক তৈরি করেছেন। তার নির্ধারিত সীমানা কেউ জানে না, যিনি জানেন তিনি কে? এই যে আমরা বলি না 18,000 মাখলুকাত, বিশেষ করে আমাদের তাবলীগের ভাইয়েরা বেশি বলে, এটা সম্পূর্ণ বানোয়াট। এটা একবারে কোনো নির্ধারিত কোনো দলিল নেই। 18,000 মাখলুকাত বলতে কোনো কথা নাই। তো আল্লাহ তাআলা বলেছেন 18,000 জগৎ তৈরি করেছে। কি করেছে? জোরে বলেন, কি তৈরি করেছে? জগৎ। মাখলুক মানে তো অনেক, কিন্তু 18,000 জগতের কথা আল্লাহ তাফসীরের ভিতরে, তাফসীরে মাসারিতে আসছে। সেটা কি জানেন? জগৎ বলতে মনে করেন পশু পাখি, এটা একটা জগৎ। এই জগতের ভিতরে হাজার প্রজাতির কি আছে? পাখি আছে। আরে কথা কয় না, আপনারা কি বুঝতেছেন আমার কথা? মনে করেন একটা জগৎ, পাখি একটা জগৎ, এদের ভিতরে হাজার প্রজাতির পাখি আছে। মাছ, এটা একটা জগৎ, মাছের প্রাণী জগৎ। এই প্রাণী জগতে অসংখ্য কিছু আছে। আমার ভাইয়েরা, উদ্ভিদ জগৎ, এই উদ্ভিদ জগতে অসংখ্য গাছপালা আছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা
এরকম জগৎ তৈরি করেছেন 18,000। বলেন আল্লাহু আকবার। কিন্তু মাখলুক কত হাজার এটা কেউ জানে না, যিনি জানেন তিনি কে? মাখলুক যে কত হাজার এর সংখ্যা আমরা জানি না। তবে তাফসীরকারকরা বলেছেন জগৎ আল্লাহ তাআলা 18,000 জগৎ তৈরি করেছেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত এই জগতের ভিতরে, মাখলুকাতের ভিতরে সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ ইনসানকে বানিয়েছেন। কারণ আল্লাহ ইনসানকে কোরআন নামক নেয়ামত দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা দামি সম্পদ আপনাকে আমাকে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য সমস্ত মুফাসসিরিন কেরাম একমত হয়েছেন, আমার আল্লাহ 104টা আসমানি কিতাব নাজিল করেছেন। 104টা কিতাবের ভিতরে 103টার ভিতরে যা আছে, সমস্ত 103টা কিতাবের ভিতরে যা কিছু আছে তার সার মর্মটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন পড়ে সেজন্য আসমানি বাকি 103টা কিতাবও পড়ে ফেলেছে। কোন সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, মুফাসসিরিন কেরাম আরো বলেন আল্লাহ তাআলা 103 কিতাবের ভিতরে যা দিয়েছেন সব সার মর্মটা আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। কোরআনের ভিতরে যা কিছু সব পুরা 30 পারার ভিতরে যত সূরা, যত আয়াত আছে, সমস্ত কিছুতে যা কথা আছে তার সারমর্ম এলেমটা আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলা হয় উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে কি? জোরে বলেন, উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ বলেন না। মায়ের পেটে যেমন সব থাকে, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পুরা কোরআনটাকে ঢুকিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, একটা সূরা ফাতিহার ভিতরে যা আছে মুফাসসিরিন কেরাম বলেন তার সারমর্মটা আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, এই শুধু একটা শব্দের ভিতরে, একটা কালিমার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা পড়লে যা হয়, কোরআনের সারমর্মটা আল্লাহ তাআলা শুধু বিসমিল্লাহর ভিতরে দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বুঝছেন বিসমিল্লাহ কত দাম? এই জন্য প্রতি সূরার শুরুতে মুফাসসিরিন কেরাম বিসমিল্লাহ লিখছে। কারণ বিসমিল্লাহ হচ্ছে পুরা কোরআনের সারমর্ম। আমার ভাইয়েরা, মুফাসসিরিন কেরাম লিখেছেন সমস্ত বিসমিল্লাহির রহমানির রহিম। আরে মানে কি? আমি শুরু করলাম আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম, যিনি অতি রহমান, যিনি অতি দয়ালু, যার মতো দয়ালু আর কেউ নাই। এরে ভাই, বান্দা যখন প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, কোরআনের উদ্দেশ্য হলো প্রতিটা মানুষ প্রতিটা কাজে তার রবকে স্মরণ করবে। আর বিসমিল্লাহর দ্বারা উদ্দেশ্যই হলো তুমি অজু করবা, প্রথমেই বিসমিল্লাহ পড়বা, কাজ শুরু করবা, প্রথমেই বিসমিল্লাহ পড়বা। সেখানে কার নাম নিলাম? জোরে বলেন তো দেখি। কোরআন চায় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হোক। তাহলে বিসমিল্লাহ পড়ার দ্বারা মানুষের সাথে আল্লাহর যে একটা সম্পর্ক, আপনার ভিতরে যে আল্লাহর নাম আছে, এটা প্রমাণ হয়ে যায়। মুফাসসিরিন কেরাম বলেন বিসমিল্লাহর এত লম্বা শব্দের ভিতরে যা আছে তার সারমর্ম কথাটা আল্লাহ বিসমিল্লাহর প্রথম অক্ষর বায়ের ভিতরে দিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। কিসের ভিতরে দিছে? বা। আচ্ছা, বায়ের সাথে সম্পর্ক কি? মানে পুরা কোরআনের সারমর্ম হচ্ছে বিসমিল্লাহর প্রথম অক্ষর বা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কিভাবে হলো? তাফসীরকারকরা লিখেছেন আরবিতে যে বা শব্দটা আমরা পড়ি, এই বায়ের 12টা অর্থ আছে। কয়টা অর্থ? বা শব্দটার 12টা অর্থ আছে। যারা আপনারা আমাদের কওমিতে পড়াশোনা করেছেন আপনারা জানেন বায়ের 12টা অর্থ আছে। এর ভিতরে একটা অর্থের নাম হচ্ছে আল ইলসাক। বা এর অর্থ হলো ইলসাক। ইলসাক শব্দের অর্থ হলো একে অপরের সাথে মিলিয়ে দেওয়া। কি দেওয়া? জোরে বলেন। মিলিয়ে দেওয়া, একে অপরকে মিলিয়ে দেওয়া। বায়ের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কোরআন নাযিল করে এই কথা প্রমাণ করতে চান, আল্লাহ বুলা সমস্ত বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ এই কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বায়ের ভিতরে চলে আসে। তাফসীরকারকরা আরো গভীরে ঢুকেছেন, বলেছে দেখেন 103 কিতাবের সারমর্ম কোরআনে আছে। কোরআনের সম্পূর্ণ সারমর্ম সূরা ফাতিহাতে আছে। সমস্ত সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহতে আছে।
সমস্ত বিসমিল্লাহ সারমর্ম বিসমিল্লাহর বায়ের ভিতরে আছে। সমস্ত বায়ের যত 12টা অর্থ আছে, এই 12টা অর্থের সারমর্ম আল্লাহ বিসমিল্লাহর বায়ের ফুটার ভিতরে রাখছে। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, ফুটার দ্বারা উদ্দেশ্য কি দেখেন। আচ্ছা বলেন তো দেখি, বায়ের নিচে কয় নোক্তা? আরে কথা কন, বায়ের নিচে কয় নোক্তা? ছোটবেলা পড়তেন আলিফ খালি, বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপর 2 নোক্তা। পড়ছেন না আপনারা অনেকে? মুরব্বীরা একসময় আপনারা এমনি পড়তেন, এখন তো আমরা অন্যভাবে পড়ি। যাই হোক, বাকি বায়ের নিচে হচ্ছে 1 নোক্তা। এই নোক্তার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, বান্দা শোন, এই কথার প্রমাণ আমি তোমাকে জানিয়ে দিলাম। গোটা পৃথিবীর বায়ের নিচে যেমন একটা বিন্দু আছে, মাত্র একটা ফুটা, গোটা পৃথিবীকে রক্ষণাবেক্ষণ করার জন্য, তোমাকে সৃষ্টি করার জন্য কেউ নাই, একমাত্র বায়ের ফুটা। যেমন তার শরীক নাই, আমি রব, আমি এমন একক, আমার কোনো শরীক নাই। বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পুরা সূরা ইখলাসের যেই তাফসীর, সারমর্ম কথা হচ্ছে বিসমিল্লাহর বায়ের ফোঁটা। কোন সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ তাআলা কোরআনের কত এলেম বলা এই কোরআন নাযিল করেছে। আপনি যত গবেষণা করবেন, কোরআন আপনাকে নতুন নতুন তথ্য আপনার সামনে তুলে ধরবে। আমার ভাইয়েরা, এই কোরআন আপনার আমার কাছে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা এমন একটা সাহিফা, এমন একটা কোরআন, এমন একটা কিতাব, যার বিধানগুলোকে কেউ অস্বীকার করলে সাথে সাথে সে কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কোনো বিধান অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলেন আছে? আমার ভাইয়েরা, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে এই রাষ্ট্র এরকমভাবে ধর্ষণকারী ধর্ষণ করবে তো দূরের কথা, একটা শাস্তি যদি তার চোখ দিয়ে দেখতো, খোদার কসম, একটা নারী নীরবে নির্জনে হেঁটে গেল, তার দিকে চোখ তুলে তাকানোর সাহস হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে জুড়ে যেভাবে ধর্ষণ শুরু হয়েছে। আপনারা মাগুরার এক মেয়ের ইতিহাস দেখেছেন, পুরা নেট জগতে ভাইরাল অবস্থা। আরে মাঝে মাঝে নিজেকে মাঝে মাঝে এরকমভাবে অসহায় মনে হয়, হ্যাঁ আমরা মানুষ হয়েছি, কিন্তু আমাদের বিবেক বুদ্ধি এখনো কেন যে জাগ্রত হলো না? কেন যে আমরা কোরআনের এই সুন্দর নিজাম আমরা আপনাদের কাছে বুঝাইতে পারি না? এটা আমাদের কমতি। আমরা কেন পারি নাই আপনাদেরকে কোরআনের এই সুন্দর আদর্শ আপনাদের সামনে তুলে ধরার জন্য? দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। তার জামানায় একজন নারী তার স্বাধীনভাবে রাত্রিবেলায় এক বাসা থেকে নয়, বরঞ্চ সফরকে সফর করতেন। কখনো কেউ ধর্ষণ করবে তো দূরের কথা, তাকে ইফতিজিন করার সাহস পর্যন্ত পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন থেকে এই জাতি যত দূরে সরে যাবে, ততই আমাদের দিকে অধঃপতন ততই বেশি দৌড়ে আসবে। আমি তো আফসোস করি, আহারে কোরআন প্রমাণ করে দিল, যেরকম আমরা বলি শ্বশুরের সাথে এরকমভাবে শালির সাথে দুলাভাই দেখা করতে পারবে না, চাচির সাথে ভাতিজা দেখা করতে পারবে না, এগুলো হারাম করেছেন কে? জোরে বলেন, জোরে বলেন কে? হারাম করেছেন আল্লাহ। কিন্তু আমরা যখন এই কথা বলি, আমাদের দেশের সুশীল মানুষগুলো বলেন, হুজুর আপনাকে মন এত খারাপ কে, আপনাকে চোখ এত খারাপ কে, কাকি তো মার মতো, কাকিরে তো দেখতেই যাই। অথচ গতকাল বিচার করলাম, আমি গতকাল আমাদের একজন আমি বিচার করলাম, হ্যাঁ আপন কাকি লইয়া ভাগ্যায় পড়ছে আমগো এলাকা। আপন কাকি, চাচি, 2 বাচ্চা আছে, কাকার বউ লইয়া বাতি যায়। কথা মনে বুঝেন না? আমাদের এলাকায় গতকাল আমি বিচারের ভিতরে নিজে থাকলাম। আমার ভাইয়েরা, আবার দেখেন এরকম ভাবে এই যে ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করলো কে? মেয়ের আপন তালুই, মেয়ের আপন দুলাভাই। আশ্চর্যের বিষয়। বলেন, দেখেন কোরআন অনেক আগ থেকেই যে রুলস করে দিয়েছে, কোরআন যে রুলস করে দিয়েছে, আমার শালি যদি আমার সামনে না আসে, তার প্রতি আকর্ষণ তৈরি হইবে তো দূরের কথা, তাকে তো দেখেই নেই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা, সমাজ দিন দিন এত অধঃপতনের দিকে যাচ্ছে। আমার ভাইয়েরা, ভাবির সাথে দেখা করে হারাম,
ভাবির সাথে কথা বলা হারাম, কেন আমরা যাব বলেন? আমরা কেন পর্দাকে লঙ্ঘন করি? কোরআনের বিধানগুলোকে মানতে রাজি না, অথচ কোরআন হচ্ছে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। এর চেয়ে সুন্দর জীবন বিধান হতে পারে? জোরে বলেন, হতে পারে না। একটা কথা আজীবন মনে রাখেন, একটা জাপানে একটা গাড়ি তৈরি করেছেন, তো যেই কোম্পানি গাড়িটা তৈরি করেছেন একটা প্যারাডু গাড়ি তৈরি করেছে। এই প্যারাডু গাড়ি যেই কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানি একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে, বলে দিয়েছেন আপনার এই গাড়ির এখানে ডিজেল দিতে হবে, আপনার এই গাড়িতে যদি চালাতে হয় ওখানে তেল দিতে হবে, আপনার এখানে এরকমভাবে পানি দিতে হবে, এখানে চাবি দিলে আপনার গাড়ি স্টার্ট হবে, আপনি হরেন বাজাতে হলে এই সুইচে টিপ দিতে হবে, আপনাকে হেজেক লাইট সামনের লাইটটা চালু দিতে হলে আপনাকে এই সুইচে টিপ দিতে হবে, আপনি যদি এসি চালু করতে চান গাড়ির ভিতরে এই সুইচে টিপ দিতে হবে, আপনার উপর থেকে যদি ঢাকনা এরকমভাবে খুলে দিতে চান এই সুইচে টিপ দিতে হবে। যিনি গাড়ি তৈরি করেছেন আপনি যদি তার ফর্মুলার বাহিরে গিয়ে গাড়ি চালানোর চেষ্টা করেন এই গাড়ি চলবে? কথা বলেন, চলবে? যেখানে হাওয়া দেওয়ার কথা বলেছে সেখানে পানি দিচ্ছেন, চাক্কার ভিতরে পানি দিচ্ছেন, যেখানে তেল দেওয়ার কথা সেখানে আপনি মনে করেন যে মোবিল ডাইলা দিচ্ছেন, যেখানে মোবিল দেওয়ার কথা সেখানে আপনি তেল দিয়ে দিচ্ছেন। বলেন তো দেখি, টাকা আপনার টাকা দিয়ে কিনেছেন কথা ঠিক, কিন্তু আপনার টাকা অনুযায়ী হলে আপনি মালিক হলেই গাড়ি চলবে না। যিনি গাড়ি তৈরি করেছেন তার ফর্মুলাই আপনাকে গাড়ি চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা কথা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আপনাকে আমাকে গোটা পৃথিবী লৌহ কলম এই গোটা মানব জাতিকে যিনি তৈরি করেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? পৃথিবীর কোন মানুষ আপনাকে আমাকে বানায় নাই, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন তিনি আল্লাহ। তিনি আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার আমার এই দেহ নামক গাড়িটাকে চালাতে হলে যেই ক্যাটালগের মাধ্যমে, যেই নিয়ম কানুনের মাধ্যমে চলতে হবে, কোম্পানি যেমন একটা বই ধরিয়ে দেয়, ক্যাটালগ ধরিয়ে দেয়, যাও তোমার এই গাড়িকে এই ক্যাটালগ দেখে দেখে চালাও, ঠিক আল্লাহ এই মানব জাতির এই গাড়িকে চালানোর জন্য কোরআন নামে এই ক্যাটালগ দিয়েছেন। এই ক্যাটালগ অনুযায়ী এরকম গাড়ি চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই তরিকার এই ক্যাটালগ অনুযায়ী যদি গাড়ি না চালান, খোদার কসম খেয়ে বলি অন্য যত পদ্ধতি অবলম্বন করবেন প্রতি জায়গার ভিতরে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতি জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, প্রতি জায়গায় মানুষের বিপর্যয় নেমে যাবে। আল্লাহ সুদকে হারাম করেছেন, কিন্তু আমরা সুদকে নিত্য প্রয়োজনীয় বিষয় বানিয়ে ফেলেছি। আল্লাহ ঘুষকে হারাম করেছেন, আমরা ঘুষকে নিজেদের ফ্যাশন বানিয়ে ফেলেছি। আল্লাহ জুলুম নির্যাতনকে হারাম করেছেন, আমরা নেতার নেতৃত্বের মাধ্যমে এক একজনের দোকান দখল করা, এরকম ভাবে বাজারের বিট দখল করা, মানুষের এরকম ভাবে জায়গায় জায়গা থেকে চাঁদা উঠানো, এক একটাকে নিজেদের প্র্যাকটিস, নিজেদের একটা অভ্যাসে পরিণত করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে বলেন, এ মানব জাতি শুনে নাও, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমাদানুল মুবারকের মাসে কোরআন নাজিল করেছি। এই কোরআনকে ধারণ করো, এই কোরআনকে নিজের ভিতরে ধারণ করো। কোরআন শুধু তোমার বাবা মারা গেছেন এই জন্য পরে পরে খতম করার জন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন শুধু এরকম ভাবে কেচি দিয়ে কেটে কেটে গলার ভিতরে তাবিজ ঝুলানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। কোরআন রাস্তার পাশে ছবি না পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। কোরআন নাজিল করেছেন আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু আমরা মনে করি হুজুর আমার আব্বা নাই, এতিমখানার ভিতরে গিয়া হুজুর একটা খতম পড়ায় দিয়েন, আজকে ইফতারিটা খাইতে আয়েন, হুজুর দুইটা টিয়া মুসাফা করে দিলাম লইয়া যায়েন। ইসলাম এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না রে ভাই, এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না ভাই। কোরআন তো আসছে তোমার জীবনটাকে সুন্দর করে দিতে, কোরআন তো এসেছে তোমাকে আল্লাহর সাথে মুলাক্কাতের রাস্তা বলে দিতে,
কোরআন তো এসেছে আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি কিভাবে পান করবে সেই রাস্তা, সেই পথ, সেই তরিকা বলে দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জন্যই স্পষ্ট বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার, এই কোরআন মানুষকে হক আর বাতিলের ভিতরে পার্থক্য করে দিবে। কোরআন যেটাকে সত্য বলবে তুমি সেটাকেই মেনে নিবে, কোরআন যেটাকে বাতিল ঘোষণা দিবে ওই জিনিসটাকেই বর্জন করে দিবে। কোরআন যেটাকে হালাল বলবে মেনে নিতে হবে, কোরআন যেটাকে হারাম বলবে সেটাও মেনে নিতে হবে। আমার ভাইয়েরা, যেহেতু আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ, সেই আল্লাহর ক্যাটালগ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে কে কে রাজি আছেন? হাত তুলেন। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা বলতে চাই, আমি তো বলবো এই মাগুরার ছোট্ট বোনটা আজকে ইন্তিকাল করেছে। আমরা বলতে পারি সে যে কোনো একজন মায়ের সন্তান, আমাদের কি? কিন্তু আমাদের নবী আমাদের এই আদর্শ শিখায় নাই। আমাদের নবী আমাদেরকে আদর্শ শিখিয়েছে, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহু আকবার বলেন। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আরে তুমি ধনী হও, তুমি গরিব হও, তুমি সাদা হও, তুমি কালো হও, তুমি শিক্ষিত হও, তুমি মূর্খ হও, তুমি বাংলাদেশি হও, তুমি আরবি হও, তুমি বাংলার যে কোনো প্রান্তে হও, যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আমার ভাই। সে আমার কি? জোরে বলেন, সে আমার কি? একজন মায়ের পেটের ভাইয়ের জন্য যত ভালোবাসা, একজন ইমানদার ভাইয়ের জন্য ততটুকু ভালোবাসা থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। এক জাররা পরিমাণ কম হলে চলবে না। সাহাবায়ে কেরাম নজির পেশ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এরকম ভাবে একটা ছাগল ভেড়া জবে করেছিলেন, তারা প্রমাণ করেছেন। তিনি ভাবলেন আমার ঘরে তো খাবারের ব্যবস্থা হয়েছে, আমার পাশের ঘরের কি জানে অবস্থা। তিনি খাসির মাথাটা ওই ভাইয়ের কাছে হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি ভালোবাসা তাদের ভিতরে। কিতাবের ভিতরে আসছে, এই ভাই বলে আহারে আমার ঘরে তো রুটি আছে, মাশাআল্লাহ খাওয়ার ব্যবস্থা আছে, আমার পাশের ভাইয়ের ঘরে মনে হয় সেটাও নেই। তিনি তার হাদিয়াটা পাশের ভাইয়ের বাড়িতে পাঠাই দিয়েছে। কন্যা আল্লাহু আকবার কন্যা। এবার ওই ভাই ভাবতেছেন আহারে আমার ঘরে তো দুগা খাবারের ব্যবস্থা আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ, না জানি আমার পাশের ভাইয়ের কি অবস্থা। উনিও দিয়ে দিয়েছেন। ঘুরতে ঘুরতে 7 ঘর পার হয়ে তারা এখানে আসছে। তো উনি বলে কি ব্যাপার ভাই, আপনি এখানে যে এটা নিয়ে আসলেন? বলে আমি জানি না ভাই আপনার ঘরে কি আছে না আছে, এটা আপনার হাদিয়া। সে বলে আপনার এখানে আসলো কোনে? বলে সে আমাকে ওই উমুকে দিছে। আরে খবর লয়ে এদিকে 7 ঘর পার হইয়া এই ব্যক্তির ঘরে আসছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা বলেন তো দেখি। আর আমরা কি হয়েছি বলেন তো দেখি। বি জাতিরা যদি কাউকে মারে আমরা বলি হ্যাঁ মারুক, আগে এটা মইরা যাক। কথা কোন ঠিক না? আগে মারুক, আমার কি? আমার ভাইয়েরা, যখন আফগানিস্তান, ইরাক, ইরান আপনারা দেখেছেন, সেই মায়ানমার সহ বিশ্বের এরকমভাবে সেই সমস্ত কুফফার গোষ্ঠী যখন গোটা বিশ্বব্যাপী মুসলমানদেরকে হামলা করতেছিল, আহারে আমরা মুসলমান ভাইয়েরা যদি হুঙ্কার দিতে পারতাম, আমাদের রাষ্ট্রীয় সরকার যদি মুসলমানের পক্ষ হয়ে বলতো আমার ভাইকে যদি আঘাত করো তোমাদের পাল্টা আঘাত করা হবে, তাহলে কিন্তু স্তব্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের গোড়ায় বসাইছি নারী নেতৃত্ব। হারাম। এই নারী নেতৃত্ব কি? জোরে বলেন তো, জোরে বলেন কি কি? আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য যে আমরা সঠিক পুরুষ এখনো খুঁজে পাই নাই। আরে কথা কর না ঠিক না? আমরা এখনো সঠিক পুরুষ খুঁজে পাই নাই। আমরা 2 নারীর চিপার ভিতরে পড়ে আমরা একবারে শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই অন্ধকার জগৎ থেকে এই জাতিকে বের হয়ে আসার তৌফিক দেখ। বলেন আমিন। আরো জোরে বলেন
একজন মুসলমানের যেই দরদ ভালোবাসা, আজকে যদি বিশ্বের নেতৃত্বরা একে অপরের জন্য হুঙ্কার দিত, আজকে একজন মুসলমানের গা থেকে রক্ত ঝরতো না। যেমন ঐক্য, যেই ঐক্যটা ইহুদ ও নাসারাদের ভিতরে রয়েছে, আজকে যদি কোনো হিন্দুকে আঘাত করা হয়, ভারত দাঁড়িয়ে হুঙ্কার দেয়। আজকে যদি খ্রিস্টানকে আঘাত করা হয়, আমেরিকা দাঁড়িয়ে হুঙ্কার দেয়। আজকে যদি বৌদ্ধকে আঘাত করা হয়, আমার ভাইয়েরা ব্রিটেন দাঁড়িয়ে হুঙ্কার দেয়। কিন্তু মুসলমানকে আঘাত করলে গোটা পৃথিবী দর্শকের ভূমিকা পালন করে। কেউ হুঙ্কার দেওয়ার মতো নেতার জন্ম হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইদেরকে বলতে চাই, আজকে আমাদের বোন আসিয়া ধর্ষিত হয়েছে। আমরা তো মনে করি এই ধর্ষিত ব্যক্তিকে ঠিক আমাদের বাইতুল মুকাররমের সামনে এনে, আমাদের গুলিস্তানের চত্বরে এনে গোটা বাংলাদেশের মুসলমান তাওহীদি জনতাকে একত্রিত করে স্টেডিয়ামের ভিতরে এনে পাথর মেরে মেরে যদি হত্যা করা যায়, বাংলার জমিন থেকে দর্শন চিরতরে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাষ্ট্রপ্রধানকে বলবো, একজন ধর্ষিত মেয়েকে কবরে পাঠানোর আগে ধর্ষণকারীকে সবার সামনে ঝুলিয়ে তার শাস্তি বাস্তবায়ন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বোন কেন কবরে যাবে? যাকে সে মেরে দিল, শহীদ করে দিল, সে কেন দুনিয়াতে জীবিত থাকবে? কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআন বলেছে, ইন্না মিনাল কিসাসি হায়াতুন। একজন যদি মারে, তোমরাও তাকে মেরে ফেলো। কেউ যদি কাউকে কতল করে, তাকেও তোমরা কতল করো। তাহলে গোটা পৃথিবী বেঁচে যাবে। কোন আল্লাহু আকবার। কে বেঁচে যাবে? পুরো পৃথিবী বেঁচে যাবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্না মিনাল হায়াত, ইন্না মিনাল কিসাসি হায়াতুন। কেউ যদি কাউকে মারে, তোমরা তাকে মেরে ফেলো। তাকে মারলেই গোটা পৃথিবী বেঁচে যাবে। কেন? একটার মৃত্যুর ভয়ে আর বাকিগুলো সোজা হয়ে যাবে। আরে কথা কন না, ঠিক না? এই শোনেন, বলেন তো দেখি, একটা পাগলা কুকুর যদি এই বাজারে এসে সবাইকে কামড়ানো শুরু করে দেয়, নিয়ম কি বলেন তো দেখি? ওই পাগলা কুকুরটাকে কি করা? আরে জোরে বলেন, কি করা? একটা কুকুরকে যদি মেরে ফেলেন, এই কুকুর আর কাউকে কামড়াবে না, বাকি কুকুর সাবধান হয়ে যাবে। উপায় নাই। কথা বলেন ঠিক কি না? আমরা রাষ্ট্রপ্রধানের কাছে, বিশেষ করে আমাদের এখানে অনেক প্রশাসনের ভাইয়েরা আসেন, অনেকে এখানে নামাজে আসেন, আপনাদের কাছে উদারত আহ্বান, রূপগঞ্জের আলেম হিসাবে, যেহেতু আমি ইত্তেহাদের সভাপতি, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, এবং দর্শনকারীদেরকে হাজারো তাওহীদি জনতার সামনে এনে তাদেরকে পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করে দেখ। এই ব্যাপারে কার কার সমর্থন আছে? হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। ইসলামের আইন প্রতিষ্ঠিত হোক, চান তো আপনারা আমার ভাইয়েরা? কারণ সে একজন আজকে তার মেয়েকে ধর্ষণ করেছে, একদিন সে আমার মেয়েকে স্কুলে যাওয়ার সময় তুলে নিয়ে যেতে পারে, আমার কচি মেয়েটাকেও আমার বুক খালি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য হবেন, এক ঘটনা শেষ হতে না হতেই আমি গতকাল দেখলাম রূপসীতে একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে আমাদের রূপসীতে। এই তো গতকালের ঘটনা। আপনারা আশ্চর্য হবেন, আমরা যদি রূপগঞ্জবাসী এরকমভাবে শক্ত ভূমিকা পালন না করি, তাহলে কিন্তু রূপগঞ্জ এই বাইরা ছড়িয়ে যাবে। ঠিক কিনা? সমস্যা নাই, আমরা একটা টিম গঠন করতেছি আলহামদুলিল্লাহ। প্রশাসন কি করলো না করলো সেটা পরে, কিন্তু আমরা কোনো ধর্ষণকারীকে এই জমিনে এরকম দর্শন করার পরে দ্বিতীয়বার নিঃশ্বাস নিতে দেব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? এতে যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি খতিব হিসাবে ফাঁসির মালাকে ফুলের মালা মনে করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ। একবার জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? রূপগঞ্জে যদি আর কোথাও একটা হয়, আমরা ওই দর্শনের কারীকে এই রূপগঞ্জের সীমানার ভিতরে শ্বাস নিতে দিব না ইনশাআল্লাহ, তাকে আলো বাতাস খেতে দিব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এতে আমার খতিবের ফাঁসি হোক, যা ইচ্ছা তা হোক, আজকে ওপেন বলে দিলাম, ভিতরে রাখলাম না, ওপেন বলে দিলাম।
আমার ভাইয়েরা ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। আল্লাহ কোরআন নাজিল করেছে বাস্তবায়নের জন্য। আল্লাহ কোরআন শুধু দাওয়াত খেয়ে আপনাদের থেকে টাকা নেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, কোরআন একমাত্র জীবন ব্যবস্থা। কোরআন মানুষের জীবনকে সুন্দর করে দেয়। কোরআন ভাই ভাইয়ের বন্ধুত্বের বান্ধব এরকমভাবে অটুট করে দেয়। কোরআন আমার বউয়ের যোগ্য এরকমভাবে তার সম্মানকে দিয়েছে। কোরআন আমার মায়ের অধিকারকে দিয়েছে। কোরআন আমার ফুপুর সাথে কি আচরণ করতে হবে সেই আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআন মুরব্বিয়ানে কেরামের সাথে কি আচরণ করতে হবে কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই কোরআন রমজানে নাজিল হয়েছে। এরে ভাই, যারা রোজা রাখেন, রোজা যেভাবে পালন করেন, রমজানে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআনের প্রতিটা বিধানকে পালন করার জন্য কে কে তৈরি আছেন? ইনশাআল্লাহ তৈরি আছেন ইনশাআল্লাহ। না খালি রোজা রাখতে শেষ, হাত নামান। রোজা রাখতে যাওয়ার মজা, নামাজ পড়তে গেলে মাশাআল্লাহ একবার পাগড়ি সহ তসবিলে আর জিকির করতো, মাশাআল্লাহ রাজি। আমাদের তাবলীগের ভাইয়েরা আছে অনেকে, অনেক পিঠে আতর ভাই চলেন না মসজিদে, যদি অপরাধ হয় ভাই আমি তো একটু বাধা দেই, কবে ভাই এইটার মধ্যে আমি নেই। কথা কোন ঠিক কিনা? এগুলো বাদ দেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশও দিবেন, আবার অসৎ কাজে কঠিনভাবে প্রতিহত করবেন। কথা কোন ঠিক না? কঠিনভাবে প্রতিহত করবেন। এই কথা মনে রাখবেন। হক এমন একটা জিনিস, আপনি দাঁড়ায় গেলে নসরত আসবে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন? আপনি একলা যদি ঠিক থাকেন আর সব যদি বাতিল এক হয়ে যায়, একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেছেন কাবাইতিল আনকাবুত, মিথ্যাবাদী চক্রান্তকারীদের ষড়যন্ত্র হচ্ছে মাকুরের জালের মতো। কার জালের মতো? আল্লাহ বলেন কাবাইতিল আনকাবুত, মাকুরের জাল জায়গায় 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 খালি উরি বাপরে বাপ ছড়াইতে ছড়াইতে বিশাল দেখা যায়। কিন্তু আল্লাহ বলেন হক হচ্ছে একটা লাঠির মতো, লাঠি দিয়ে একটা গুরান দিতে দিরি মাকুরের জাল সব ভাঙ্গা ভাঙ্গা তছনছ। ঠিক আমরা যে অনেক হক কথা বলি না, আপনারা দেখেছেন ফেসিস্ট সরকার নিয়েও যখন বক্তব্য দেই, আমারও লই ওই মাকড়সার জালের মতো বিশাল তৈরি হয়, কিন্তু 1 মিনিটে উড়িয়ে দেন কে? আরে জোরে বলেন কে? সব উড়িয়ে দেন আল্লাহ। এই কথা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। আপনি হক একা থাকবেন, নসরত আসবে কার পক্ষ থেকে? এই আল্লাহ যদি আপনার হয়ে যায়, পৃথিবীর শয়তানি শক্তি আপনার উপরে এরকম বিজয় হতে পারবে না। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। বলেন আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।